যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জন্য গুরুত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের গুরুত্ব দিয়ে এই জিনিসটা মুসলমান হিসাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক মুসলমান আরেক মুসলমানের জন্য শান্তির দোয়া করবে, এক মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণের দোয়া করবে, আর এক মুসলমান আরেক মুসলমানের সর্বপ্রথম সাক্ষাৎ হওয়ার পরেই তার প্রথম দায়িত্ব হলো পরস্পরে শান্তি বিনিময় করা। বলেন সুবহানাল্লাহ। কথা যেখান থেকে আসছে, যেই শব্দের মাধ্যমে শান্তি বিনিময় হবে সেই শব্দ হইল আসসালামু আলাইকুম। এই আসসালাম এটা আল্লাহ পাকের নাম, এই জন্য এই নামটাকে শুদ্ধভাবে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে নিতে হবে। কেউ যদি সেইটাকে নিয়ে কেউ ব্যঙ্গ করে, অথবা সেইটাকে যদি অশুদ্ধ পড়ে, অথবা সেইটাকে যদি কোনো দিক দিয়া আপনার কোনো অবস্থায় সেইটার অশুদ্ধ উচ্চারণ করে, তাহলে আল্লাহ পাকের শানের সাথে বেয়াদবি হবে। এই জন্য এই কথা মাথায় রাখতে হবে। আপনি একজন নেতার নাম নিবেন, ওই অবস্থায় নেতার নামটা ভালো করে নিতে হয়। একজন প্রভাবশালী ব্যক্তির নাম নিবেন, তার নামটা ভালো করে নিতে হয়। যদি নাম ভুল হয় তাহলে জীবনে ওই লোকটা আপনার উপরে খুশি হবে না। তাহলে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক, যিনি আপনাকে আমাকে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ পাকের নাম যখন আমরা নিব, কি পরিমাণ শ্রদ্ধার ভক্তি সহকারে নেওয়া উচিত। কথা ঠিক কিনা? এই জন্য আমার প্রথম কথা যেটা, সেটা হইল যে আমরা পরস্পরে মুসলমান হিসাবে শান্তির দোয়া করব আর পরস্পরে সালাম দিব। এই কথাটা বুঝাইতে গিয়ে বলতেছিলাম, আল্লাহর নবীর এক সাহাবী আসলেন, সালাম দিলেন আসসালামু আলাইকুম, এতটুকু বলে রসুল তার জবাব দিলেন, ফলাফল বললেন 10টা সওয়াব। দ্বিতীয় সাহাবী আসলেন, সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে রসুল জবাব দিলেন, বদলা পুরস্কার হিসাবে রসুল বললেন 20টি সওয়াব। তৃতীয় সাহাবী আয়েশা সালাম দিলেন, কমপ্লিট সালাম, সেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরস্পর একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে এই সালামটা আমরা দিব। রাজি আছি ইনশাআল্লাহ? বলেন রাজি আছি ইনশাআল্লাহ? এই সালামটা আমরা দিব। তো তৃতীয় সাহাবী ফাজা রাজুলুন আখার, তৃতীয় সাহাবী আসলেন এবং রসুলকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আল্লাহর নবী ফারদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সেই সালামের জবাব নিলেন এবং তাকে বললেন লাকা সালাসুন, যার অর্থ হইল উলামায়ে কেরাম আছে বুঝেন, বাকি আপনারাও বুঝবেন। তর্জমা হইল, রসুল বললেন তুমি যে কমপ্লিট সালামটা দিলা, এর বিনিময়ে আল্লাহ পাক তোমার আমল নামায় 30টা নেকি এই মুহূর্তে লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সালামের গুরুত্ব অপরিসীম। সালাম যিনি আগে দিবেন, বুঝা যাবে তার অন্তরে কোনো রিয়া নাই, অহংকার নাই, দাম্ভিকতা নাই। যেই ব্যক্তি আগে সালাম দিবে, বুঝতে হবে তার মন পরিষ্কার। আর যেই লোক সমাজে দেখবেন ভাব নিয়ে বসে থাকে, সালাম আমি দিব কেন, সে আমাকে দিবে। কথা ঠিক কিনা? বলেন এমন লোক আছে না নাই? এই সকল ভাব যারা নিয়ে বসে থাকে, বুঝা গেছে এটা হাজিহি আলামাতুত তাকাব্বুর, যার অর্থ হইল সেটা অহংকারের আলামত, সিম্পটম। অহংকারের, দাম্ভিকতা, নিজেকে বড় মনে করা, অপরকে ছোট মনে করা, এটার নামই অহংকার। কথা ঠিক কিনা? আর অহংকারের ফল কোনো সময় ভালো হয় না। অহংকার পতনের মূল। যারা যুগে যুগে অহংকার করেছে, আল্লাহ পাক তাদেরকে ধরেছেন। যারা যুগে যুগে অহংকার করেছে, আল্লাহ পাক তাদেরকে পতন ঘটিয়েছেন। যুগে যুগে যারা জুলুম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জুলুমের বিচার আল্লাহ পাক ইতিপূর্বে করেছেন। এবং এই যুগ আমাদের যেটা চলতেছে, এই যুগেও আমাদের সামনে আল্লাহ তাআলা বাস্তবতা দেখিয়ে দিয়েছেন। আমাদের এই ছোট্ট বাংলাদেশ, এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রের মধ্যে, এই বাংলাদেশের জন্য যতটুকু জায়গা বরাদ্দ আছে, এই জায়গাটুকুর মধ্যে বাংলাদেশ শব্দটা লেখা যায় না। ওই জায়গাটা ক্রস করে ভারতের সীমানায় চলে যায়। এই ছোট্ট একটা বাংলাদেশ, এই বিশ্বের বুকে এই বাংলাদেশের সামান্য ক্ষমতা পায়াও আমাদের দেশে যারা জুলুম, অবিচার, নির্বিচারে মানুষকে খুন করেছে, হত্যা
হত্যা করেছে, লুটতরাজি করেছে, চাঁদাবাজি করেছে, আলেমদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে জেলের মধ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, সেই মুফাসসিরে কোরআন কোরআনের পাখীদেরকে দিনে দিনে তিলে তিলে জেলখানার মধ্যে রাইকা যাদের জীবনকে শেষ করে ফেলেছে, সেই জুলুমের বিচার আল্লাহ পাক আমাদের এই বাংলার জমিনে 5ই আগস্টের সেই ইতিহাস আমাদের সামনে আল্লাহ দেখায় দিয়েছে। কথা ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে। এটা মনে করেন না যে আমি এমনি আকাশ থেকে এই কথা ধরে আনছি। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে যে রাজা বাদশাদের পতনের কারণ, তার প্রতিকার। এইটাই আমি, যেহেতু হাতে সময় কম, খুতবাও পড়লাম না, যেহেতু আলোচনা চলেই আসছে। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম 30 পারা কোরআন নাযিল করেছেন। 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে দেখে নিবেন, জেনে নিবেন, শুধুমাত্র 500 আয়াত আল্লাহ তাআলা হুকুম আহকাম সম্পর্কে নাযিল করেছেন। নামাজ কিভাবে পড়বেন, ওযু কিভাবে বানাবেন, পবিত্রতা কিভাবে অর্জন করবেন, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে, বিভিন্ন আইন কানুন প্রণয়নের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ পাক কেবলমাত্র 500 আয়াত নাযিল করেছেন। আর বাকি প্রসিদ্ধ কথা 6666টি আয়াতে কারিমা, যদিও কম বেশ আছে ইখতিলাফ অনুযায়ী, এইটাই ধরে নেন বুঝার জন্যে 6666টি আয়াত হয়ে থাকলে তার মধ্যে শুধুমাত্র কেবল 500 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র হুকুম হাকামের ব্যাপারে নাযিল করেছেন। বাকি 6166টি আয়াত আল্লাহ তাআলা শুধুমাত্র যারা পূর্ববর্তী রাজা বাদশা ছিল, যারা আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছিলেন, আল্লাহ পাক যাদেরকে ঐশ্বর্য দিয়েছিলেন, আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতা পায়া যারা আল্লাহ পাকের বিধান মেনেছে তাদের কি পুরস্কার, যারা ক্ষমতা পায়া আল্লাহ পাকের বিধান মানে নাই তাদের কি তিরস্কার, তাদের কি ধ্বংসের কারণ, এবং তাদের কি আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আর আযাব এসেছে তার বর্ণনায় বাকি 6166টি আয়াতকে আল্লাহ নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বিশ্বাস না হলে স্টেজে উলামায়ে কেরাম বসা আছেন, বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিবর্গ বসা আছেন, জেনে নেবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 আল্লাহ তাআলা ক্ষমতাধর ব্যক্তিদেরকে পাঠিয়েছেন। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে সময় নাই, দুনিয়াতে আপনাকে আমাকে প্রতিনিধি হিসাবে পাঠাইছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা প্রথমেই বিটু দিছে, ওগো আল্লাহ, তুমি দুনিয়াতে প্রতিনিধি বানায় কি করবা? তুমি যদি প্রতিনিধি বানাও তাহলে এখানে দুইটা বিষয়, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। নেগেটিভ দিক হইল আল্লাহ তারা দুনিয়াতে আইসা খুনাখুনি করবে, দুনিয়াতে আইসা রাহাজানি করবে, দুনিয়াতে আইসা রক্তপাত ঘটাবে, দুনিয়াতে আইসা ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হবে। এটা হলো নেগেটিভ সাইড। পজিটিভ সাইড হলো আল্লাহ তুমি তাদেরকে কেন বানাইবা? তোমার তাসবিহ তাহলিল করার জন্য, তোমার বরত্ব বর্ণনা করার জন্য, তোমার গুণকীর্তন বরণ করার জন্য। আল্লাহ এর জন্য দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ওগো আল্লাহ এর জন্য আমরাই আছি, আমরাই এনাফ, আমরাই যথেষ্ট। সুতরাং এর অর্থ হইল মানুষ সৃষ্টির কোনো দরকার নেই। ফেরেশতারা বিটু দিছে। আমার আলোচনা যদি বুঝে থাকেন আপনারা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীতে প্রতিনিধি হিসাবে আপনাকে আমাকে সৃষ্টি করতে চেয়েছেন, তখন ফেরেশতারা রাজি ছিল না বেটু ছিল? ঘুমায় গেছেন মনে হয়। হ্যাঁ, আওয়াজে তো আসতে কেন, একটু জোরে কোন না, কথা কন। রাজি ছিল না বেটু ছিল? আরো জোরে, রাজি ছিল না বেটু ছিল? বেটু ছিল। কিন্তু আল্লাহ পাক বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। যাই হোক, কেন অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশেষে আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাক রব্বুল আলাহু কুন ফায়াকুন, সূরা ইয়াসিনে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, আল্লাহ পাক যখন যা চান তখন তা হয়, আল্লাহ পাক যখন যা চায় না তখন তা হয় না। কথা ঠিক কিনা? হয় না।
এই জন্য আপনি খাবার পাক করছেন, খাবার খাবেন, খাবার আপনার সামনে চলে আসছে, আল্লাহ পাক আপনার রিজিকে রাখে নাই, খাবার কপালে জুটবে না। কথা ঠিক কিনা? ও মুহতারাম হাজিরিন, আপনারা জানেন সেই 5ই আগস্টের ইতিহাস। আমাদের সেই স্বৈরাচার শাসক এই 16 বছর পর্যন্ত এই বাংলাদেশে জুলুম আর অবিচারের রাজ্য কায়েম করে শেষ পর্যায়ে 5ই আগস্টে বঙ্গভবনে খাবার পাক হয়েছে। শেষ পর্যায়ে দুপুরের খাবারটাও খেয়ে যেতে পারে নাই, জুতা 2টা নিয়ে বিদেশে ভাগতে পারে নাই। সারা জীবন যেই দাদা বাবুদের দালালি করেছে সেই দেশে যায়া আত্মরক্ষা করেছে, ডরে বয়ে জুতা একটা পায়ে নিয়ে দাদার দেশে গেছে, আরেক জুতা ভয়ে বাংলাদেশে ফালায়ে গেছে। কথা ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন আমি যা চাই তা হয়, আমি যা চাই না তা হয় না। বান্দারা কত কিছুই চায়। আমি চাইছিলাম 8:30টায় আজকে আসবো, আসছি 9টায়। আল্লাহ বলেন বান্দা তুমি যা চাও তা হয় না, আমি যা চাই তা হয়। কথা ঠিক কিনা? বলছিলাম যে এই কথা মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন, বাস আমাদেরকে প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। যদিও ফেরেশতাদের বিটু ছিল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। কিন্তু কোরআনে আল্লাহ পাক বলে দিচ্ছেন, এই 7 আসমান 7 জমিন সব কিছুর একক ছত্র ক্ষমতা কিন্তু আমি আল্লাহর। কথা ঠিক কিনা? একটু আস্তে কোন, একটু আস্তে কোন, আরো জোরে কোন। বলেন আসমানের মালিক কে? আরো জোরে বলেন জমিনের মালিক কে? 7 আসমানের একমাত্র মালিক কে? আমাকে আপনাকে ছেলে সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? বলেন এই গরম দেওয়ার মালিক কে? শীত দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সুখ আর শান্তি দেওয়ার মালিক কে? দিনের ভিতরে রাতকে ঢুকানোর মালিক কে? রাতের ভিতরে দিনকে ঢুকানোর মালিক কে? জিন্দার ভিতর থেকে মুর্দাকে বের করার মালিক কে? মুর্দার ভিতর থেকে জিন্দাকে বের করার মালিক কে? অডেল সম্পদ দিয়া রাজা বাদশাহ বানানোর একমাত্র মালিক কে? আবার জুলুম করলে না খাওয়ায়া এক জুতা দেশে পালায়া আরেক জুতা নিয়ে বাগায়া দেওয়ার মালিক কে? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক, এটাও আমার কথা নয়, কোরআনে কারীমে স্বয়ং আল্লাহ বলেন। লন কোরআন দলিল লন। আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ক্ষমতা দেওয়ার মালিকও আমি আল্লাহ, ক্ষমতা নেয়ার মালিকও আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিকও আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিকও আমি আল্লাহ, ফকির বানানোর মালিকও আমি আল্লাহ, বাদশা বানানোর মালিকও আমি আল্লাহ, জিন্দা থেকে জিন্দা একটা মুরগি থেকে মুর্দা একটা ডিম বের করার মালিকও আমি আল্লাহ, মুর্দা ডিমটার ভিতর থেকে জিন্দা একটা ছোট্ট একটা মুরগির বাচ্চা বের করার মালিকও আমি আল্লাহ। কথা ঠিক কিনা? ও মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন লিল্লাহ, একমাত্র আমি আল্লাহর। 7 আসমান আমি আল্লাহর, 7 জমিন আমি আল্লাহর, আরশ আমি আল্লাহর, কুরসি আমি আল্লাহর, লৌহ আমি আল্লাহর। এই পৃথিবীর সকল মানুষকে আমি সৃষ্টি করেছি, সকলের মালিকও আমি আল্লাহ। এই পৃথিবীতে 2 চোখে আমরা যা কিছু দেখি সব কিছুর মালিক আমি আল্লাহ। তোমরা যা কিছু দেখো না, আল্লাহ বলেন ওইগুলার মালিকও আমি আল্লাহ। কথা ঠিক কিনা? এবার বলেন হোয়াইট হাউসের মালিক? এই যে ঘুমিয়ে গেছে, কি পুলিশ টুলিশ আইতাছে নাকি? ধরলে তো আমার এসে আগে ধরবো। কথা কন, বাংলাদেশ আর এই যুগ নাই। কথা ঠিক কিনা? কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আল্লাহর রাসূলের কথা স্পষ্ট ভাষায় মানুষকে জানিয়ে দেওয়া হবে। পুলিশের ভয় করা চলবে না, চলবে না। কথা ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, 16 বছর বড় কষ্ট করেছি, 16 বছর বড় জুলুম আর নির্যাতন সহ্য করেছি। আল্লাহ পাক 5ই আগস্টের বিজয়ের মাধ্যমে কোরআনের কথা বলার সুযোগ এই বাংলাদেশে করে দিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বুঝাই দিয়েছে এই বাংলাদেশ আলেম ওলামার দেশ, এই বাংলাদেশ কোরআন প্রেমীদের দেশ, এই বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ, এই বাংলাদেশ হাফিজজি হুজুরের দেশ, এই বাংলাদেশ পীরজি হুজুরের দেশ, এই বাংলাদেশ শাইখুল হাদিসের দেশ, এই বাংলাদেশ মুফতি আমিনের দেশ, এই বাংলাদেশ আল্লামা শাহ আহমদ শফির দেশ, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শুধুমাত্র বড় বড় গলায় কইতো খেলা হবে, খেলা, কাউয়া কাদির কাউয়া কাকা খেলা হবে, খেলা জমায় উনি বাইগা গেছে, কথা ঠিক কিনা? কোথায় আসেন খেলেন, কই খেলোয়াড়ও আমাদের, রেফারিও আমাদের, মাঠও আমাদের, ঠিক কিনা? খেলা হবে, খেলা কোথায় খেলা? এই জন্য মুহতারাম হাজিরিন, জুলুমের বিচার আল্লাহ পাক করেন, দুনিয়াতেও করেন, পরকালে তো করবেনই। হাদিসে রাসূল বলেন, আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, পৃথিবীতে জুলুম করবা, বেঁচে যাবা, হতেই পারে না, জুলুমের বিচার পরকালে তো হবেই হবে। আল্লাহ বলেন, আমি দুনিয়াতেও জুলুমের বিচার করে দেখাই, কথা ঠিক কিনা? এই জন্য যুগে যুগে আল্লাহ পাক, আমার কথা মনে আছে কিনা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিনিধি হিসেবে বানাইছেন। এরপর আল্লাহ বলে দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব কিছুর মালিক আমি আল্লাহ। আমেরিকার মালিকও আমি আল্লাহ, হোয়াইট হাউসের মালিকও আমি আল্লাহ, টুইন টাওয়ারের মালিকও আমি আল্লাহ, পৃথিবীর সকল কিছুর মালিক আমি আল্লাহ। ও দুনিয়ার রাজা বাদশারা, তোমরা যদি সে আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহ পাকের রাজত্বের কথা ভুলে যাও, দুনিয়ার ক্ষমতা পায়া, হোয়াইট হাউসের মালিক হইয়া, এরকম টুইন টাওয়ারের মালিক হইয়া, সাদা বিল্ডিং এর মালিক হইয়া, সংসদ ভবন পায়া, বঙ্গভবন পায়া, গণভবন পায়া ইসলামের বিরুদ্ধে আচরণ করো, ইসলামকে উঠায় দিবা, মানচিত্র পরিবর্তন করে ফেলবা, সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থাকে উঠায় নিবা, বিসমিল্লাহ উঠায় দিবা, আল্লাহ বলেন হবে না, হওয়ার না, তোমরা শেষ হয়ে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই থাকবে, কথা ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, যারা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, কেউ নাই, কেউ নাই, কেউ থাকবেও না, থাকারও না, কথা ঠিক কিনা? এই জন্য বড় বড় লেকচার ছিল যে বাংলাদেশের সংবিধান থেকে ইসলামকে উঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে উঠিয়ে দেওয়া হবে, আল্লাহর উপরে আস্থাকে উঠিয়ে দেওয়া হবে। না না, এই দেশ তোমাদের বাপদাদার কিনা না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক দেখায় দিয়েছেন 5ই আগস্টে, এই দেশ তোমার বাপদাদারও না, আবার তোমার স্বামীরও কিনা না, কথা ঠিক কিনা? এই দেশ কারো বাপেরও না, কারো স্বামীরও না, এই দেশ কোরআনের দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ইসলাম প্রিয় তৌহিদি জনতার দেশ। এই দেশে ইসলাম ছাড়া ভিন্ন কিছু চলবে না, চলতে দেওয়া হবে না, কথা ঠিক কিনা? আপনারা দেখেছেন অনেক বড় বড় ব্যক্তিরা ছিল, কতজনের কথা বলবো, হাতে সময় কমে আসছে। একজন ছিল বাবা টাকলা মুরাদ, কথা ঠিক কিনা? বুঝলা গেছেন আপনারা? এক্সকিউজ মি, কেউ কষ্ট নিলে কিছু করার নেই, যাদের মনে কষ্ট বুঝবেন, এই আওয়ামী লীগের দালাল, কথা ঠিক কিনা? এর সুজা ধরায় দিবেন, আর কোনো রাস্তা নাই, কথা ঠিক কিনা? গরম বাতে বিড়াল বেজার, কথা ঠিক না বেঠে? এই ছাত্র জনতা আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য দালালি চলবে না। যাদের গায়ে আগুন লাগবে, চুলকানি শুরু হবে, বুঝতে হবে এইটারই সমস্যা, কথা ঠিক না বেঠে? টাকলা মুরাদ কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়ে নাই, ইসলামকেও ছাড়ে নাই, সংসদকেও ছাড়ে নাই, আলেম ওলামাকেও ছাড়ে নাই। শেষ পর্যায়ে এই কথা বলেছিল, আপনারা জানেন, আগামীতে আমাদের আওয়ামী লীগ ক্ষমতায় যায় সেই সংবিধানে ইসলামকে, ইসলাম সংবিধান থেকে উঠে দেওয়া হবে, আল্লাহর উপরে আস্থাকে উঠে দেওয়া হবে। আল্লাহ বলেন, তুই টাকলা মুরাদকে বাংলাদেশের মানচিত্র থেকে আমি আল্লাহ মুইসা দিমু, ইসলাম ঠিকই রাখমু, কথা ঠিক কিনা? আল্লাহ পাক তার প্রমাণ দিয়েছেন
টাকলা মুরাদ নাই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়, কথা ঠিক না বেঠে? আরেকজন ছিল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর ভাই। আপনারা জানেন হজ নিয়ে মন্তব্য করেছে, রসুলের চরিত্র নিয়ে মন্তব্য করেছে, সাহাবাই কেরামকে নিয়ে মন্তব্য করেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। আল্লাহ পাক সেই কাদের সিদ্দিকের ভাইকেও শেষ করে দিছে, কথা ঠিক না বেঠে? যুগে যুগে যারা ইসলাম নিয়ে চিনিমিনি খেলেছে, আল্লাহ পাক কাউকে টিকতে দেয় নাই, কারণ ইসলাম একমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্ম আমি আল্লাহর কাছে মনোনীত শান্তির ধর্ম, কথা ঠিক না বেটে? এই জন্য মুহতারাম হাজিরে বলছিলাম যে কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকল মানুষকে প্রতিনিধি হিসাবে বানাইলেন, আর আল্লাহ বলে দিলেন সমস্ত দুনিয়ার মালিক আমি আল্লাহ। মাঝখানে আল্লাহ পাক পরীক্ষার জন্য পৃথিবীতে যুগে যুগে রাজা বাদশা পাঠাইছেন, কথা ঠিক না বেঠিক? বলেন রাজা বাদশা পাঠাইছে কি পাঠাইছে না? আমাদের এই বাংলাদেশ, এই দেশ বলছিলাম শুরুতেই মানচিত্রে লেখা যায় না বাংলাদেশটা, এই দেশ ছাড়া আরো বিশ্বে দেশ আছে না নাই? বলেন আছে না নাই? সেই দেশের রাজা বাদশাহ ছিল কি ছিল না? বর্তমানে আছে না নাই? ভবিষ্যতে থাকবে কি থাকবে না? আমি সবার কথা তো বলতে পারবো না, একজনের একটা উদাহরণ, একজনের একটা দৃষ্টান্ত আমি কোরআন থেকে পেশ করি। আল্লাহ পাক সূরা নাজিআ 30 নম্বর পারার 2 নম্বর সূরা, 30 নম্বর পারার প্রথম সূরা আম্মা ইয়াতাসাআলুন, দ্বিতীয় নম্বর সূরা ওয়ান নাজিআ। এই নাজিয়ার ভিতর আল্লাহ পাক এইরকম একজন প্রভাবশালী রাজা বাদশার কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। যেই প্রভাবশালী রাজা বাদশা সামান্য ক্ষমতা ছিল না, যেই বেচারা ক্ষমতার পাওয়ারে যেই লোকটা নিজেকে খুদা বলে দাবি করেছিল, বলেন না নাউজুবিল্লাহ। খুলেন কোরআন, কোরআনে বলেন আনা রব্বুকুমুল আ'লা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা। আল্লাহ পাক বলেন ওই রাজা বাদশা আমি যাদেরকে প্রেরণ করেছিলাম তাদের মধ্যে অন্যতম একজন রাজা বাদশা হিসাবে প্রভাবশালী ছিল, যার নাম হইল ফিরাউন বলে আমরা জানি, মিশরের বাদশা ফিরাউন। এই ফিরাউন নিজেকে ক্ষমতা পায়া, বিশ্বের ক্ষমতা পায়া, মিশরের রাজত্ব পায়া সে আল্লাহকে এমন ভাবে ভুলে গিয়েছে, নিজেকে এমন ভাবে রাজার প্রজা হিসাবে প্রভুত্ব দাবি করে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। কালকা নাস্তা খায়া কইেন, আরো জোরে কোন বলেন বড় খোদা কে? বলেন বড় খোদা কে? সেই ফিরাউন কানা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। সে এত বড় খোদা হইয়া এবার দাবি করছে, আর ওই দিক দিয়া এলাকার মানুষ তার কাছে আবদার করছে বৃষ্টি হয় না, ও বড় খোদা আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। বুঝেননি? বৃষ্টির ব্যবস্থা করে দেন। এবার এই বেচারা যে বড় খোদা না, কত নাম্বার ফেক খোদা, 2 নাম্বার খোদা, দুনিয়ার কেউ না জানলেও এই ফেরাউনে নিজে জানে কি জানে না? আরে কথা কই না দি, জানে কি জানে না? এবার ফেরাউন কানার মনে মনে জানা, ঠিক না বেঠে? এবার ফেরাউন তো জানে যে খোদা না, এবার পাহাড়ে যায়া নিশি রাত্রিতে গভীর রাত্রিতে অন্যরা যাতে না দেখে চুরি কইরা চুরের মতো পাহাড়ে গিয়া এবার আল্লাহর কাছে 2 হাত উঠায় দিছে। তাফসীরের কিতাবে আসছে, হাত উঠায় বলতেছে আল্লাহ তুমি যে বড় খোদা এটা তুমি যেমন জানো আমিও জানি, শুধুমাত্র আমি ক্ষমতার লোভে এদের কাছে বড় বড় খেলা হবে, ভাষণ দেই, কথা ঠিক কিনা? আরেকজনে তাহাজ্জুদের নামাজ পড়ে 1000 রেহাত, ঠিক না বেঠি? 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, এরকম পরেজগার লোক আছে না নাই? কোরআন না পড়া বাইরো না, তাহাজ্জুদ না পড়া কাজ শুরু করে না, এরকম উক্তি আছে না নাই? বাংলাদেশ দেখেছে জাতি ছাত্র আন্দোলনে সব প্রকাশ পাইছে, বঙ্গভবনে অনেক কিছু পাওয়া গেছে, মাগার একটাও কোরআন পাওয়া যায় না, এই কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলছিলাম যে এই কথা এইভাবে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া ফেরাউন বলে, কয় তুমি তো আসল খোদা, যাই করো না করো পরকালে আমারে, আমরা গ্রামের ভাষা আবার ডোন্ট মাইন্ড, বৈরবের ভাষা মাইন্ড করেন না, মরার পরে আমার পিছন দিয়া আইক্যওয়ালা বাস দিও, অসুবিধা নাই, তবু আমার ইজ্জতটা বাঁচাই দেব। বুঝেন নাই? আরে বলেন এমন কিছু লোক আছে না নাই? আছে না নাই? বড় বড় ভাষণ দে, মসজিদে আইসা সভাপতি, মসজিদে আইসা সেক্রেটারি, মসজিদে এসে কিসিয়া, মসজিদে এসে কি একটা বাপসাপ, অথচ গড়ে সাইল নাই। কথা ঠিক না বেঠে? এমন কিছু ফাতি নেতা সব মসজিদে আছে না নাই? 5 মিনিট ইমাম সাহেবের বয়ান যদি দেরি হয়, মসজিদের দিকে চাই একবার, হুজুরের দিকে চাই আরেকবার, সভাপতির দিকে চাই আরেকবার, চকটা ঘুরায় চায়, আঙ্গুলটা ঘুরায় দেখায়। কথা বলেন আছে না না? সহ্য হয় না। বোঝা যায় যেমন ডক্টর ইউনুসের থেকেও লোকটা বেশি ব্যস্ত। ঠিক না বেঠে? আর চাষটলে বইয়া তো মাশাআল্লাহ এত বড় সংসদ, বাংলাদেশের সংসদ 2-4টা হার মানায়, চাষটলে বড় সংসদ। কথা ঠিক না বেঠে? এত বুদ্ধিজীবী এরা, এদের কথায় বোঝা যায়, এদের কথায় বোঝা যায় মনে হয় উপদেশটা এরারই বানাইবার দরকার আছিল। কথা ঠিক না বেঠে? মোহতারাম হাজিরিন, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। যেই কথা বলছিলাম, এই জালেম বাদশা ফেরাউন, এই ফেরাউন আল্লাহর কাছে গিয়া দোয়া করছে। এবার আল্লাহ তাআলার একটা নিজাম আছে। আল্লাহ পাক আমনের আমার মতো তো উৎপাত করে না, আল্লাহ তাআলা তো ধৈর্য হয় না। আমরাই মনে করছিলাম আওয়ামী লীগ মনে হয় যদি হাসিনা না মরে এর আগে পর্যন্ত এই দেশ থেকে যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন একটু রাহো না। কথা কন, আল্লাহ কেমনে সরাইছে বিশ্বের ইতিহাস। মুশতাকুন নবী হাকিমুন নফস, আমার অত্যন্ত মহব্বতের আমার মুরব্বী হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুম বলেন, ওই দিন কমলপুর মাদ্রাসার মাহফিলে বলছেন, যদি এরকম সাধারণ জ্ঞানের বিসিএস এর মধ্যে প্রশ্ন হয়, পৃথিবীর মধ্যে এমন কি ইতিহাস আছে, এমন কার ইতিহাস যে নাকি একসাথে তার বুকের ফিডের মেম্বার চেয়ারম্যান লয়ে একসাথে বাইজ্ঞা বুঝেছে জান রক্ষা করছে, এমন রাজা পৃথিবীতে কে আছে? প্রশ্নের জবাব হবে 5ই আগস্টে শেখ হাসিনা ছাড়া কেউ নাই। কথা ঠিক কিনা? মোহতারাম হাজরিন, বলছিলাম যে কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িক ছাড় দেন, একেবারে ছেড়ে দেয় বলে না, সাময়িক ছাড় দেন একেবারে ছেড়ে। আল্লাহর কাজ আস্তে আস্তে, আল্লাহ পাকের কাজ আস্তে আস্তে, আল্লাহ একটু সুযোগ দেন। এটাও কোরআনে আছে আয়াত, আমার সময় নেই। কোরআনে আল্লাহ তাআলা বলছেন এটা সুযোগ দেন। আল্লাহ তাআলা ফেরাউনকে সুযোগ দিচ্ছে, যা ঠিক আছে তোর ইজ্জত বাঁচাই দিলাম। প্রথমত সে চেষ্টা করছে কি দিয়া? শয়তান দিয়া। শয়তান সবগুলা রাইতের বেলা সবগুলা প্রস্তাব করে দিচ্ছে। বুঝেন নাই মনে হয়? তাফসীরে কিতাবে আসছে সারা রাত শয়তান প্রস্তাব করছে। সোয়ালে ওইটা দেয়, শীতকালে দেন না ওইটা, ওই যে এই যে কি কয় এটারে, মানে ভিজা ভিজা তাহে কুয়াশা, তো এইরকম কুয়াশা লাগে কি রে, আবার গন্ধ দি লাগে, বৃষ্টির মাঝে গন্ধ হইলো কইতে গা। বুঝেন নাই? এবার জনগণের সান্ত্বনা দিতে পারে না, শেষ পর্যায়ে আল্লাহর কাছে গিয়ে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। আল্লাহ পাক বলে যা, যেতে এবারও আমার কাছে এতটুকু অনুনয় করছ, তোর ইজ্জত বাঁচাই দিলাম, পরকালে তো আছেই। আল্লাহ পাক তার ইজ্জত বাঁচাইতে যায় আল্লাহ বৃষ্টি দিছে। বলেন সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজির, বলছিলাম যে এই কথাই ফেরাউন নিজেকে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনকে এই বড় খোদা দাবি করে এই পরিমাণ জুলুম করেছিল। আসিয়ার ঘটনা আপনাদের সামনে, এই ফেরাউন জুলুম করেছিল। মাশাতা নামক বান্দির ঘটনা আমার হাতে সময় নেই। এই ফেরাউন জুলুম করেছিল, জুলুম আর অবিচার করেছিল সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে। জুলুম আর অবিচার অত্যাচার চালিয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে। আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন সেই এই কওম থেকে, এই জাতি থেকে আত্মরক্ষার জন্য, সেই অন্যত্র চলে যাওয়ার জন্য মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চলে গেলেন। ওই দিক দিয়ে ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের পিছনে দাওয়া করলো। নির্লজ্জ যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম আর জাতি নিয়ে পার হয়ে গেলেন, ওই ফেরাউন পিছন থেকে তাদেরকে ধরার জন্য, লম্বা সূরা ইতিহাস কিভাবে কি হয়েছে ওইটা বলতে চাচ্ছি না, তারাও পিছনে পিছনে রওনা দিয়েছে। নীল নদের অর্ধেক যখন গিয়েছে, ওই দিক দিয়া মূসা আলাইহিস সালামের কওম পার হয়ে গেছে, আর এরা অর্ধেক যাওয়ার পরে ওখান থেকে ভাঙতে ভাঙতে পার শুরু হয়েছে। ওখানে মাঝখানে তারা ডুইবা সবগুলা মরছে, ফেরাউনও মরছে। ওই ফেরাউন এমত অবস্থায় বলতেছে, তাফসীরের কিতাবে পরিষ্কার আছে, ফেরাউন বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। তাফসীরের কিতাবে আসছে এমত অবস্থায় ফেরাউন বলে
ফেরাউন বলে, ও মূসা এক্সকিউজ মি, আমারে মাফ করে দাও, আমি এই মুহূর্তে তোমার খোদা আর তোমার ভাই হারুনের খোদার উপর ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলছে, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ যেই দয়ার সাগর, যদি আরো বারবার এই কথা বলতে থাকে আমি আল্লাহর দয়া জানি কোন সময় হয়ে যায়। যাও, পৃথিবীর মানুষ নাকালাম মিনাল নাকালান লিল দুনিয়া, দুনিয়াবাসীর জন্য এটা শিক্ষা হবে না, এই জন্য যাও, তার মুখে যায়া কাদা দিয়া তার মুখটাকে বন্ধ করে দাও, আমি আল্লাহর নাম যাতে করে নিতে না পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, কোন মানুষের যখন মরজে মৌত চলে আসে, এমত অবস্থায় তওবা তার নসিব হয় না, কবুল হয় না, করলেও এইটার শিক্ষা আল্লাহ পাক ফেরাউনের ওই সময় তওবা কবুলের সময় শেষ। এই জন্য সে আনা রব্ব বলছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন বলার পরেও আল্লাহ পাক তার ঈমান গ্রহণ করে নাই। শেষ পর্যায়ে তারই দেওয়া বিচার, স্বীকারোক্তি দিয়া তাকে বিচার করা হয়েছে। এমত অবস্থায় জিবরাইল একটা কাগজ তার সামনে ধরে দিছে, ধরে বলতেছে, দেখেন তো জাহাপনা, এখানে কি লেখা আছে? কইখানে লেখা আছে, যেই বাদশাহ যেই কি বলে প্রতিনিধি এবং বাদশার অধীনের লোক তার বাদশার কথা শুনবে না, তার শাস্তি হইল নীল নদের পানিতে চুবায়া তাকে মারা। নিচে স্বাক্ষর দেওয়া আছে ফেরাউনের নিজের। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এই ঘটনা আগে আল্লাহ তাআলা লেখায়া তার মাধ্যমে বলছে, আয়েশা মানুষের বেশে বলছে, জাহাপনা বলেন তো, আপনার আইন যদি এই মিশরে কেউ না মানে তার কি শাস্তি হবে? তার শাস্তি নীল নদের পানিতে চুবায়া মারা। আপনি যেই কথাটা বলছেন এটা ডকুমেন্ট দিয়ে দেন, সিল মেরে দেন। নাম লিখা সিল মেরে দিছে। এবার এইটাই তার সামনে নিয়ে আসছে। এবার বলতেছে, দেখেন তো লেখাটা কার? ফেরাউন বলে, এটা তো আমারই লাগে। এবার বলে, তোমার সিদ্ধান্ত আর তোমার বিচার অনুযায়ী আল্লাহ পাক তোমার বিচার করেছে, তুমি আল্লাহ পাকের গোলাম, সুতরাং আল্লাহ পাকের গোলাম হইয়া আল্লাহ পাক তোমাকে সাময়িক একটা ক্ষমতা দিয়েছিল, এই ক্ষমতা পায়া জুলুম করেছো, অবিচার করেছো, আল্লাহ পাকের নাফরমানি করেছো, এই কারণে আল্লাহ পাকের তোমার সিদ্ধান্ত অনুযায়ী বিচার করছে, আজকে নীল নদের পানিতে চুবায়া চুবায়া তোমার মৃত্যু, এইটাই তোমার সিদ্ধান্ত। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার কথা শেষ, ক্লিয়ার কথা হইলো, পরিষ্কার কথা হইলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে রাজা বাদশা পাঠাইছে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে। ক্ষমতা পায়া যারা আল্লাহ পাককে ভুলে নাই, আল্লাহ পাক তাদের ক্ষমতাকে মজবুত করে রেখেছেন। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা বিশ্বের আল্লাহ পাক যুলকারনাইনকে সারা বিশ্বের ক্ষমতা দিয়েছিলেন, এই ক্ষমতা পায় আল্লাহকে ভুলে নাই। এই জন্য আল্লাহ পাক তিনাকে নবীও বানিয়ে রেখেছিলেন, আল্লাহ পাক ক্ষমতা বাদশাও বানাইছিলেন। আর যাদেরকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে, কালকে বলে গেছে, জুলুম আর নির্বিচারে অত্যাচারে মত্ত হয়ে পড়েছে, তাদেরকে আল্লাহ পাক বিচার করে দেখায় দিয়েছে। ফেরাউন যিনি নিজেকে আনা রব্বুকুমুল আলার দাবি করেও পৃথিবীতে টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই। আল্লাহ পাক বুঝায় দিয়েছেন, তোমরা যারা এই বাংলাদেশের ছোট্ট দেশের রাজত্বের ক্ষমতা পায়া আল্লাহকে ভুলে যাইবা, আজানের আওয়াজ তোমাদের কাছে বেশ্যার আওয়াজের মতো লাগে, মাদ্রাসার পড়া তোমাদের ভালো লাগে না, আলেম ওলামাদেরকে জ্বালাবদ্ধ করো, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়া মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একমাত্র কোরআনের কারণে এইরকম তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? সুতরাং মুহতারাম হাজরিন, আল্লাহ পাক যুগে যুগে শিক্ষা দিয়েছে, আমার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, দুনিয়াতে কেউ টিকে নাই। তারা যেমন টিকে নাই, তোমরাও টিকবা না, কিন্তু তারা শিক্ষা নেয় নাই, যার কারণে আল্লাহ পাক তাদেরকেও শাস্তি দিয়েছেন। শেষ পর্যায়ে আলেম উলামাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিটিতে আপনার 113 জনের তালিকা, দুর্নীতিবাজদের তালিকা বানানো হয়েছে, যেখানে সর্বপ্রথম আল্লামা নুরুল ইসলাম উলিপুরীর নাম, যেখানে 103 নম্বরে আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেবের নাম সহ উলামায়ে কেরামের নাম লিখেছে। এই কবির শেষ পর্যায়ে কলা পাতায় শুয়ে আরাম পায় নাই। কথা ঠিক কিনা? এই চূড়া কবির বাঁচতে পারে নাই। ঠিক তেমন ভাবে মুহতারাম হাজিরিন, যারা যারা জুলুম করেছে, শেষ পর্যায়ে বাবা দরবেশ, দাড়ি রাইখা বাবা দরবেশ হইয়া শেষ পর্যায়ে আত্মরক্ষার জন্য নৌকার মাঝি সাইজা পালাইতে চাইছে, তবুও বাঁচতে পারে নাই। কথা ঠিক কিনা?
এই জন্য আল্লাহ পাক বুঝাই দিছে, যুগে যুগে যারা জুলুম করেছে তাদের পতন হয়েছে, তোমাদেরও পতন হবে। ও মুহতারাম হাজিরিন, আমি আগেই বলেছিলাম, মনে করেন না ক্ষমতা নাই দিকে এইভাবে বলি। আমার ছাত্র খায়রুল ইসলাম আপনাদের হুজুর জিজ্ঞাসা করেন, আমি আগের থেকে এইরকম কথা বলে থাকি, বই করি না, বই করে একমাত্র আল্লাহকে। কথা ঠিক কিনা? মরণ একদিন আছে, মরতেই হবে। বাঘের মতো একদিন বাঁচলেও লাভ, শিয়াল আর ছাগলের মতো 1000 বছর বেঁচে লাভ নাই। কথা ঠিক না ঠিক? এই জন্য ইসলামের কথা বলে যেতে হবে, হকের কথা বলে যেতে হবে, হকের উপর থাকতে হবে, মানুষকে হকের উপর আনতে হবে। প্রয়োজনে মরণ হবে, জেলে যেতে হবে, ফাঁসি হবে, তবু হক থেকে এক চুল সরা যাবে না, যাবে না। কথা ঠিক কিনা? আমার শেষ পয়গাম মুহতারাম হাজরিন, আল্লাহ পাক এটা শিক্ষা দিলেন, যুগে যুগে জুলুমের বিচার হয়েছে, তোমাদেরও বিচার হবে। কিন্তু আমাদের সে আওয়ামী লীগের ভাইয়েরা সেই থেকে শিক্ষা গ্রহণ করে নাই। আমি সুস্পষ্ট আমার মসজিদে বলেছিলাম, তোমরা তোমাদের কথা অনুযায়ী যদি বলো 40 বছরের পরে, যদি 40 বছর পরে আইসা যদি তোমার বাপের বিচার করতে পারো, তাহলে 16 বছর পরে তোমাদের বিচার কেন হবে না? কথা ঠিক কিনা? ও মুহতারাম হাজিরিন, 16 বছর 40 বছর পরে যদি তোমার বাপের অপরাধীদেরকে ধরে এনে এনে শাস্তি দিতে পারো, তোমার বাপের নামে কেউ গালি দিলে তাদেরকে শাস্তি দিতে পারো, কিন্তু আফসোসের বিষয় আল্লাহর নবীর চরিত্রের উপরে গালি দেওয়া হয়, কিন্তু তাদের প্রতিবাদ করা হয় না। কথা ঠিক কিনা? ও মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বুঝাই দিছে, 40 বছর পরে তোমরা ধরছো, আমি সুযোগ দিছি 1 পিরিয়ড 2 পিরিয়ড, সোজা হইছো না 3 পিরিয়ড, এরপরে আমি আল্লাহ ধরছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন, সাময়িক ছাড় দেই, একেবারে ছাড়ি না। আল্লাহ পাক শিখাই দিছেন, আমাদেরকে শিক্ষা দিছেন। মুহতারাম হাজিরিন, 15 দিনও তাদেরকে তারা টিকতে পারে না আন্দোলনে। 15 দিনের মাথায় আমাদের এই বাংলাদেশের সোনার দামাল ছেলেরা, স্কুল কলেজ ভার্সিটি, আমাদের প্রিয় যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, তারা আন্দোলনের মাধ্যমে দেখায় দিছে এই দেশ মুসলমানের দেশ। ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে কেউ টিকতে পারে নাই, পারবেও না। কথা ঠিক কিনা? সুতরাং যারা দুর্নীতি ইতিপূর্বে করেছে তাদের শিক্ষা থেকে আমি সামনে অগ্রিম, যারা ক্ষমতায় যাবেন স্বপ্ন দেখতেছেন, লালন করতেছেন, বিভিন্ন বিভিন্ন কি বলে কায়দা কৌশল অবলম্বন করতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারাও ক্ষমতা যাবেন যদি আল্লাহ নেন, কিন্তু কথা তাদের থেকে শিক্ষা নেবেন। তবে যদি শিক্ষা না নেন, আমাদের কিছু করার নাই, আমাদের কিছু করার নাই, আল্লাহ পাকের ধরা হবে। তাদেরকে 15 দিন লাগছে। আমরা তো মনে করি এখন যারা ইসলামের বিরুদ্ধে, ইসলামের এবং মুসলমানদের আলেম ওলামাদের বিরুদ্ধে যায় ক্ষমতায় যদি থাকতে চাও, 15 ঘন্টাও তোমরা ঠিকবা না। কথা ঠিক কিনা? এই জন্য আমার শেষ কথা, আসুন তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা শিক্ষা গ্রহণ করি, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, এইটা হলো পরবর্তীকালে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য শিক্ষা। সুতরাং আমরা যারা আছি শিক্ষা নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ও মুহতারাম হাজিরিন, আজকে সংবিধানের ব্যাপারে কথা আসছে। সংবিধান পরিবর্তন করা, সংবিধান সংযোজন করা, সংবিধানে আমাদের আলেমদেরকে ডাকা হয়েছে। তবে আমাদের জোর দাবি থাকবে, শুধু ডাকলে চলবে না, আমাদের আলেমদের দাবিও মানতে হবে। আমাদের সকল আলেমদের দাবি হবে, ইতিপূর্বে যা হয়েছে ফার্স্ট ইজ দ্য ফার্স্ট, অতীতে যা চলে গেছে দাবি নাই। এখন নতুন করে সংবিধানের ক্ষেত্রে আমাদের আইন করতে হবে, বিসমিল্লাহর আইন বাধ্যতামূলক করতে হবে। সেখানে আল্লাহর উপরে আস্থা বাধ্যতামূলক করতে হবে, ইসলাম রাষ্ট্রীয় ধর্ম বাধ্যতামূলক করতে হবে। আল্লাহর নবীর উপরে যারা চরিত্রের উপরে গালি দিবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির আইন বাস্তবায়ন করতে হবে, করতে হবে, করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে শুভবুদ্ধি দান করুন, সকলকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আখিরি পয়গাম মুহতারাম হাজিরিন, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, যদি এখনো আলেম ওলামাদেরকে কেউ আঙ্গুল দেখায় চলতে চাও, আলেম ওলামাদেরকে বাইলুট করে তাদেরকে বায়ে ফালিয়া চলতে চাও, সংবিধান চালাইতে চাও, দেশ চালাইতে চাও, পারবা না। কারণ জনগণ আলেমদের সাথে আছে, ছাত্র জনতা আলেমদের সাথে আছে। কথা ঠিক কিনা? গপ্প পারতেছি না, ইউটিউবে ছাড়েন। এই পলাশ থানার ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম নায়ক হইলাম আমি। এই সূত্রে জিজ্ঞাসা করবেন, পলাশে জিন্দা আছে এখনো। যারাই আন্দোলন শুরু করেছে সর্বপ্রথম আসছে আমার কাছে পরামর্শ নেওয়ার জন্যে, আমাকে নিয়ে দোয়া করানোর জন্য। আমি বলছি আমাকে নিবা,
আন্দোলন পঙ্গু হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমাদেরকে দোষারোপ করবে। তোমরা আন্দোলন করবে, আমি বুদ্ধি শিখিয়ে দিছি এবং দোয়া করে দিছি। বিশ্বাস না করলে যে জিজ্ঞাসা করবেন, আমি সেই পরামর্শ দিয়েছি। এখন তারা বলে আমার পরামর্শে পলাশে সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে। কথা ঠিক না বেঠে? এই জন্য আমরা আলেম উলামা এই দেশের পক্ষে আছি, আলেম উলামা জুলুমের বিপক্ষে আছি। আমাদেরকে যতই হামলা আর মামলার বই দেখানো হয়, ইসলামের বিরুদ্ধে কাজ হবে, আলেম উলামাদের বিরুদ্ধে কাজ হবে। মুসলমান আলেম হয়ে আমরা ঘরে বসে থাকবো না। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে শেষ পয়গাম দিয়ে জানিয়ে যেতে চাই, শুধু আমরা না, আমরা যদি আপনাদেরকে ডাক দেই, আমাদের উলামায়ে কেরাম আকাবের বুজুর্গ হযরতরা যদি আপনাদেরকে ডাক দেয় ইসলামের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের জন্য, রাস্তা ঘাটে চাপায়া পড়তে প্রয়োজনে জান দিয়ে, মাল দিয়ে, প্রয়োজনে হামলা মামলা হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। সাহাবায়ে কেরামের মতো বদরি হাত চানি দিয়ে, উহুদি হাত চানি দিয়ে আমাদের উলামায়ে কেরাম যদি ডাক দেয়, রাস্তায় নাইমা ইসলামের জন্য শাহাদাত বরণ করে রক্ত দিতে কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? বাস, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা আমার সময় নাই, সাদিয়ানীদেরকে ওই দেশ থেকে নিষিদ্ধ করা। কথা ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যা কিছু হয়েছে ভুল হইলে মাপ চাই। সহি কথাগুলো আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।